আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা সুদ খায় তারা মনে করে যে সুদ ব্যবসার মতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, এটা আমরা সবাই জানি, এবং ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন ওই ব্যক্তির মতো উঠবে যে ব্যক্তিকে শয়তানের স্পর্শ দ্বারা পাগল হয়ে যায়, ওই ব্যক্তির মতো উঠবে। এবং তারা বলেছিল যে, তারা এই কথা বলে যে যে সুদ ব্যবসার মতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যাদের কাছে এই সুদের খবর আসে, যে সে জানে যে সুদ হারাম, তারপরও যদি তার থেকে যদি সে চলে আসে যে সুদ না খায়, সে যদি আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, তাহলে আল্লাহ মাফ চাইলে করে দিতে পারে। কিন্তু যারা জানার পরেও এই কাজটা করবে, সুদ খাবে, কাল কিয়ামতের দিন সে সুদের জন্য কঠিন থেকে কঠিনতম সাজা আল্লাহ দিয়ে থাকবে। এই জন্য যারা সুদের কাজে লিপ্ত আছে, তারা যাতে সুদের কাজ থেকে বিরত আসে, সুদের কাজ ছেড়ে দেয় এবং আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ অবশ্যই চাইলে মাফ করে দিতে পারে। আশা করি আপনারা কথাটা বুঝতে পেরেছেন। সুদ আমাদের জন্য একান্তই হারাম, আর ব্যবসা আমাদের জন্য হালাল।